ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আপনাদের জন্য আমি আবারও হাজির হয়েছি আরেকটি নতুন টপিক নিয়ে, যেখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের প্রোভাইড করব। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি এই চ্যানেলের মাধ্যমে নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সামগুলি হয়ে থাকে, যেমন এএনএম, জেএনএম, জেনপাস ইউজি ও জেইপিবিএন, সমস্ত কিছুর উপর নানা রকম আপডেট প্রোভাইড করে থাকি। সেই আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি যে গুরুত্বপূর্ণ টপিকগুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো জেইপিবিএন, অর্থাৎ আমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম, যেটি WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড কন্ডাক্ট করে, তার ফর্ম ফিল আপ সম্পর্কে এবং তার এক্সাম ডেট সম্পর্কে আর WBJEEর তরফ থেকে কী জানানো হয়েছে সেগুলি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলি যে এক্সাম ডেট বা এক্সাম হবে কি না। আপনাদের বলছি যে আপনাদের এক্সাম অর্থাৎ জেইপিবিএন অবশ্যই হবে, কারণ এক্সাম ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। যদি আপনারা বলেন যে বিকল্প পথ হিসাবে জেএনএমের থার্ড ইয়ারের অর্থাৎ 3টি ইয়ারের মার্কসের ক্যালকুলেশনের ভিত্তিতে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হতে পারে, কিন্তু আমি আপনাদের বলবো সেটা সম্ভব নয়, কারণ সেখানে পরীক্ষা দেবে অনেক গভর্নমেন্ট সার্ভিস করছে এমন স্টাফ। তাই তাদের মার্কসের ভিত্তিতে এখন যারা ফ্রেশার্স তাদের মার্কসের পার্থক্য অনেক, তাই সেভাবে কোনোভাবেই সম্ভব নয়। আর বলবো যে WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড এক্সাম কন্ডাক্ট করার জন্য প্রস্তুত রয়েছে এবং তাদের যে পোর্টাল বা তাদের যে ওয়েবসাইট সেটাও রেডি রয়েছে। এখানে তারা কিছুদিন আগেই 11 তারিখে একটি আপডেট দিয়েছিল যে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর PU BDET 2025, অর্থাৎ প্রেসিডেন্সি অ্যাডমিশনের জন্য যে পরীক্ষা তার অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু করেছে WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড। আর এই দেখে বুঝতে পারছেন যে আমাদের WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড নেক্সট সমস্ত এক্সামগুলির আপডেট খুব শীঘ্রই নিয়ে আসবে। আর লাস্টে তো জানাবই যে কি বলেছে WBJEE এন্ট্রান্স এক্সামের হেল্প নাম্বারের মেম্বাররা। এবার বলি যে আমাদের ওবিসি কেসের আপডেট। ওবিসি কেসের ফাইনাল একটা লিস্ট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ওবিসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে পাবলিশ হয়েছে, কিন্তু সেই লিস্টের ওপরেও একটি কেস আবার হাইকোর্টে জারি হয়েছে। কিন্তু আমাদের যে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া রয়েছে, ইউজির যে অ্যাডমিশন প্রক্রিয়া, সেগুলি কিন্তু শুরু হবে এবং তাদের পোর্টাল ওপেন হবে 17 তারিখ থেকে। সেহেতু আমাদের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী জানিয়েছে যে তারা এখন পর্যন্ত যে ওবিসি লিস্ট পাবলিশ হয়েছে সেই লিস্টের ভিত্তিতে সমস্ত কিছু, যেমন পরীক্ষা এবং অ্যাডমিশন প্রক্রিয়া, সমস্ত কিছু সেই লিস্টের ভিত্তিতেই তারা কন্ডাক্ট করার চেষ্টা করবে। সেই থেকে আশা করা যায় যে জেইপিবিএনের এক্সামটাও আমাদের কন্ডাক্ট হবে এবং খুব শীঘ্রই কন্ডাক্ট হবে। আরেকটা কথা, যারা এখন ফ্রেশার্স যারা জেইপিবিএন দেবে ভাবছো, তাদের তো একটা ফাইনাল রেজিস্ট্রেশনের নোটিশও পাবলিশ হয়েছে। এই দেখে তোমরা বুঝতে পারছো যে তোমাদের সমস্ত যে প্রক্রিয়াগুলি স্থগিত ছিল সেগুলি সব শুরু হয়ে গেছে। ফাইনাল রেজিস্ট্রেশন এর জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের জেইপিবিএনেরও ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হবে। তোমাদের
ফাইনাল রেজিস্ট্রেশন যদি তোমরা হাতে না পাও, তাও তোমরা অ্যাপিয়ার দেখিয়ে তোমাদের জেইই ভিভিএনের ফর্ম ফিল আপ করতে পারবে। এবার যেটি লাস্ট আপডেট আমি তোমাদের প্রোভাইড করব সেটা হচ্ছে যে আমি WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ডের যে হেল্পলাইন ওপরে তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কন্ট্যাক্ট করে জেনেছি যে তারা জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা একটি আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করবে, কিন্তু কবে করবে বিস্তারিত কিছু জানাননি তারা। যদি কোনো আপডেট আমি আবার পেয়ে থাকি তাহলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে।